প্রত্যেক বছর বাচ্চাদের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর আমরা মায়েরা মিলে সবসময় একটা প্ল্যান করে থাকি বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার। সেটা বরাবরই একটা ডে আউটিংয়ের প্ল্যানই করা হয়ে থাকে, যাতে গোটা দিন বাচ্চারা খুব আনন্দ করে কাটাতে পারে। এবং এই প্ল্যানটা যবে থেকে বাচ্চারা নার্সারি ওয়ানে পড়ছে সেই সময় থেকেই করা হয়ে আসছিল। এবছরও বাচ্চাদের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে প্ল্যান করে চলে এসেছিলাম উত্তর চব্বিশ পরগনার রাজেন্দ্রপুরের এই সুন্দর গ্রাম ইকো রিসর্টটিতে, যেখানে গেলে আপনার মনে হবে আপনি কোনো একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছেন। চারিদিকটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা, এবং রিসর্টগুলোকে দেখলে মনে হবে মাটির তৈরি, যেটাও অপূর্ব সুন্দর লাগছিল। এবং এত নানান ধরনের ফুলের গাছ, ফলের গাছ, পাতাবাহারি গাছ দিয়ে চারিদিকটা সাজানো, যার শোভা অপরূপ। মানে কিছুক্ষণ আপনাকে এখানটা দাঁড়িয়ে থাকতে হবে এই পুরো পরিবেশটার শোভাটাকে নেওয়ার জন্য। এতটাই সুন্দর লেগেছিল। আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে গেছিলো এই খোলামেলা জায়গা পেয়ে। আর এখানে ঢুকতেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। আর বাচ্চারা দেখতেই পাচ্ছেন খোলামেলা জায়গা পেয়ে ওরা নিজেদের খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো। কত ধরনের খেলার জিনিসপত্র ওরা নিয়ে গেছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যাতে সারাটা দিন ওরা হই হুল্লোড় করে কাটাতে পারে। আর এখানে যখন আপনি রুম বুক করবেন তখন 10 জনের বেশি মেম্বার হয়ে গেলেই এরা একটা কমপ্লিমেন্টারি রুম দিয়ে থাকে। আর এই হচ্ছে সেই রুমটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বেশ বড় রুম, দুটো দুটো বেড রয়েছে, সঙ্গে ফ্যান, এসি, আলমারি, একটা ছোট্ট ফ্রিজ, আর অ্যাটাচ বাথরুম, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এবং রুমটা বেশ বড় এবং খোলামেলা, যেটা খুব ভালো লেগেছিল। অনেকটা বড়। এবং আমরা যেহেতু 27 জন মিলে গেছিলাম, অনেকটা সময় আমরা রুমেও ছিলাম, তো ভীষণ ভালোভাবে এনজয় করেছি। এবং পরিবেশটাও ভীষণ ভালো। রুম তো নেওয়া হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম সময়টাই আমরা কাটিয়েছিলাম বাইরে। এত সুন্দর পরিবেশ যে আপনাকে বাইরেই বেশিক্ষণ সময় কাটাতে হবে। বাচ্চারা তো ভীষণ মজা করেছে, সঙ্গে আমরা মায়েরাও। কারণ প্রচুর গল্প, আড্ডা, আসলে সব সময় তো আমাদের দেখা হয় না, তাই এরকম যখন কোনো মোমেন্ট আমরা পাই তখন আমরা প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করি। আর জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, বাচ্চারাও ভীষণ এনজয় করেছিল। 11:30-12টার দিকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল স্ন্যাক্স। ভেজ ননভেজ দু রকমেরই স্ন্যাক্স ছিল, তো আমরা ছোটোখাটো একটা স্ন্যাক্স পার্টি করে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পুলে। হ্যাঁ, সুইমিং পুলে চলে গেছিলাম। বাচ্চারা খুব এনজয় করেছে, সঙ্গে মায়েরাও ভীষণ এনজয় করেছে। কারণ এই ফাইনাল পরীক্ষা যেমন বাচ্চাদের তেমনি মায়েদেরও, সুতরাং আমাদের প্রত্যেকেরই স্ট্রেস ফ্রি হওয়াটা ভীষণভাবে জরুরি। তো আমরা খুব মজা করেছিলাম। পুল পার্টি করে আমরা সবাই মিলে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম, এবং লাঞ্চে যাওয়ার সময় জায়গাটা এতটা সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না। আর যেখানে লাঞ্চ দেওয়া হয়েছিল সেই জায়গাটাও কতটা সুন্দর করে সাজানো একবার দেখাই। দেখে মনে হবে সুন্দর একটা মাটির খামার ঘর মনে হচ্ছিল। আর সমস্ত খাবার দাবার সার্ভ করা হয়েছিল আমাদেরকে কাঁসার থালাবাটিতে। এতটাই যে ভালো লেগেছিল পুরো অ্যাম্বিয়েন্সটা, যে কি বলবো, বন্ধুরা মিলে একসাথে গল্প করে খাওয়া দাওয়ার মজাই আলাদা। অনেকটা সময় আমরা খুব আড্ডা দিয়েছি, খুব মজা করেছি। বাচ্চারাও প্রাণ ভরে খেলাধুলা করেছে। আসলে 1 মাসের পরীক্ষার পর ওরা সত্যিই খুব হাঁপিয়ে গেছিল। এই ধরনের রিল্যাক্সেশনটা খুবই দরকার। সন্ধে হয়ে যাওয়ার পর আমাদেরকে চা দিয়ে দেওয়া হয়েছিল। চা খেয়ে আমরা এই জায়গা থেকে বিদায় নিয়েছিলাম। আর এই জায়গাটা কতটা আলো জ্বলা যাওয়ার পরে কতটা সুন্দর লাগছিল একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এইভাবে একটা গোটা দিন আমরা কাটালাম, যা সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।